ইয়ার ডায়াগ্রাম বলতে বোঝাচ্ছে হচ্ছে এনটিটির, ইয়ার হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল। হ্যাঁ, এইটা একটা ডাটাবেজে ডাটাগুলা কিভাবে আছে, টেবিলের একটা টেবিল থেকে আরেকটা টেবিলের সম্পর্ক কেমন, রিলেশনটা কি এদের ভিতরে, এটা লজিক্যালি সে প্রেজেন্ট করে আপনার সামনে। যা পার্টিসিপেন্ট ক্লাস শুরু করতে করতে তিনজন কমে গেছে। আচ্ছা, তো এ কি করে, এ হচ্ছে আপনাকে লজিক্যালি রিপ্রেজেন্ট করে। এই ইয়ার ডায়াগ্রাম থেকে বুয়েটে প্রচুর কোশ্চেন আসে। বুয়েটের মানে এমএসসি অ্যাডমিশন রিটেনে কোশ্চেন আসবে, আসার সম্ভাবনা আছে। বুয়েট যে চাকরির পরীক্ষাগুলো নিবে ওগুলাতে আসবে, ব্যাংকের রিটেনে আসবে, এবং আপনি যে কোনো পরীক্ষার রিটেনে, আইটি রিলেটেড যে কোনো পরীক্ষার রিটেনে ইয়ার ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসবে বা আসে। তো এই জিনিসটা সহজ আছে, এটা আপনারা একটু ভালো করে লজিক্যালি বোঝার চেষ্টা করেন তাহলে পারবেন। তো ইয়ার ডায়াগ্রাম থেকে, ইয়ার ডায়াগ্রাম হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম যেটা আমরা লজিক্যালি একটা ডাটাবেজের টেবিল গুলাকে রিপ্রেজেন্ট করে। এই স্টুডেন্ট দ্বারা বোঝায় এটা একটা এন্টিটি বা এটা একটা টেবিল, এবং এই গোল জিনিসগুলা দ্বারা বোঝায় হচ্ছে অ্যাট্রিবিউট বা এটা এক একটা কলাম। আমরা যদি বলি তাহলে, আমরা যদি ডাটাবেজের একটা টেবিল সৃষ্টি করতাম, টেবিল ক্রিয়েট করি স্টুডেন্ট নামে, সেই স্টুডেন্টে যদি আমরা পাঁচটা কলাম দিই, যে নেম একটা, অ্যাড্রেস একটা, আইডি একটা, এজ একটা, এরকম চারটা কলাম আছে ধরে নিই, তাহলে এইটাকে আমরা এইভাবে ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে লজিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা এত সিম্পল কখনোই আসবে না, কেমন আসবে সেটা আমরা নিচে দেখি। তো ইয়ার ডায়াগ্রামে আমরা মূলত একটা জিনিসকে, মানে ইয়ার মডেলটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে এনটিটি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে রিলেশন। এনটিটিটা কি? এনটিটি বললাম এই যে এই মূল জিনিসটা, যেটা যেটার নামে টেবিল নেমটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এনটিটি। এই এনটিটিটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্রং এনটিটি আর একটা হচ্ছে উইক এনটিটি। তারপরে অ্যাট্রিবিউট কি? একটা টেবিলের মধ্যে, ধরেন ডাটাবেজের একটা টেবিলের মধ্যে যেসব যত কলাম থাকে বা বৈশিষ্ট্যগুলা থাকে সেটা হচ্ছে এক একটা তার অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটটা কয়েক ধরনের হতে পারে, যেরকম কি অ্যাট্রিবিউট হইতে পারে, কম্পোজিট অ্যাট্রিবিউট হইতে পারে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হতে পারে, আর একটা হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউট হইতে পারে। আর একটা কি আছে, রিলেশন। রিলেশনটা কি? এই স্টুডেন্টের সাথে, ধরেন এই যে নেম, এটা কিসের ভিত্তিতে সংযুক্ত। তো এই রিলেশনটা কয়েক ধরনের হতে পারে, যেরকম ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। হ্যাঁ, এখন আমার কোশ্চেন কিভাবে আসতে পারে, আমাকে একটা টেবিল দেওয়া থাকতে পারে, টেবিল দিয়ে বলতে পারে যে এটাকে তুমি ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে শো করো। আবার একটা ইয়ার ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, ইয়ার ডায়াগ্রাম থেকে বলতে পারে এই ইয়ার ডায়াগ্রামটাকে তুমি টেবিলে কনভার্ট করো। তারপরে একটা বর্ণনা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, একটা, যে আমি ধরো তোমার একটা ফুটবল টিম আছে, ফুটবল টিমে এ প্লেয়ার আছে, তোমার এতগুলা খেলা আছে। তো এটার একটা লজিক্যালি একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করে একটা ফুটবল টুর্নামেন্টের। বা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট টিচার রিলেশনের একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করো, বা একটা ব্যাংকের ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করো। হ্যাঁ, এইগুলা টাইপের প্রশ্ন থাকে। আবার অনেক সময় হয় কি, ও টেবিল বলে দেয় যে ধরো তোমার, তোমাকে একটা ডাটাবেস ডিজাইন করতে হবে, একটা ইউনিভার্সিটি ডাটাবেস ডিজাইন করতে হবে। এখানে একজন, একটা ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্টের আন্ডারে কয়েকজন টিচার থাকবে, ডিপার্টমেন্টে কয়েকজন স্টুডেন্ট ভর্তি হবে, এক একজন টিচার, টিচারের আন্ডারে একটা কোর্স থাকবে, একটা কোর্সে অনেকগুলা স্টুডেন্ট থাকবে। এইভাবে একটা বর্ণনা দেওয়া থাকবে, এই বর্ণনার ভিত্তিতে তোমাকে ওখানে পরীক্ষার হলে বসে তোমাকে ওই ডাটাবেসটা ডিজাইন করতে হবে বা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। এই টাইপের কোশ্চেন গুলা আমরা ইয়ার ডায়াগ্রাম থেকে পেয়ে থাকি, ইয়ার ডায়াগ্রাম থেকে এসে থাকে আর কি। তো এটা বোথ ইম্পর্টেন্ট ফর এমএসসি অ্যাডমিশন টেস্ট, জব অ্যাডমিশন, জব টেস্ট গুলা, বিশেষ করে বুয়েট যে পরীক্ষাগুলো হয় এবং ব্যাংকের যে রিটার্ন গুলা হয়, এইগুলাতে এই এই টাইপের লজিক্যাল প্রশ্নগুলা বা ব্যাখ্যা করা যায়, নিজের ক্রিয়েটিভিটি দেখতে চাই, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু এরা খুব বেশি দেয়। আচ্ছা, সো আমরা পার্ট বাই পার্ট আসি। এনটিটি কি? একটা এনটিটি হচ্ছে একটা অবজেক্টের মতো, একটা অবজেক্ট বা ক্লাস বা পার্সন বা প্লেস। একটা ইয়ার ডায়াগ্রামে এনটিটি গুলা রিপ্রেজেন্ট হয় হচ্ছে রেক্টেঙ্গেল দ্বারা বা আয়তক্ষেত্র দ্বারা। ঠিক আছে, এগুলা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার ইয়ার ডায়াগ্রামে কোন জিনিসটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়।
যেরকম এই যে এখানে এমপ্লয়ি একটা এন্টিটি, ডিপার্টমেন্ট একটা এন্টিটি, এগুলো কিন্তু রেক্টেঙ্গেল দ্বারা আহ, প্রকাশ করা হয়েছে। তো উইক এন্টিটি কি? উইক এন্টিটি হচ্ছে একটা এন্টিটি যদি আরেকটা এন্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়, তার নিজস্বতা কিছু না থাকে, তাহলে সেটাকে বলা হয় উইক এন্টিটি। এটা আমরা ভবিষ্যতে আমরা দেখবো, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা এন্টিটির কতগুলো প্রপার্টি আছে সেগুলা ডিসক্রাইব করা হয় হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে। যেরকম এখানে যদি আমি স্টুডেন্ট এন্টিটিটা ধরি, তাহলে এই স্টুডেন্টের কতগুলা ভাইয়া কতগুলা বৈশিষ্ট্য থাকতে পারে। ওর একটা আইডি থাকবে, একটা ফোন নাম্বার থাকবে, ওর নাম থাকবে, ওর বয়স থাকবে। এই আরো যদি কোনো ইনফরমেশন থাকে একটা স্টুডেন্টের, মানে একটা স্টুডেন্ট টেবিল যদি আমি চিন্তা করি, এই টেবিলে যতগুলো কলাম থাকবে প্রত্যেকটাই হবে একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটটা সার্কেল দ্বারা ডিফাইন করা হয়। এই দেখছেন এখানে কিন্তু সার্কেল দ্বারা ডিফাইন করা হয়েছে। আচ্ছা, কি অ্যাট্রিবিউট কি? এই যতগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা প্রাইমারি কি সম্পর্কে জানি, আমরা এরপরে একটু পরে আবার দেখবো প্রাইমারি কিটা কি। এই অ্যাট্রিবিউট গুলার মধ্যে যেই অ্যাট্রিবিউট দ্বারা এই এন্টিটিকে ইউনিকলি ডিফাইন করা যায়, সেটা হচ্ছে তার কি অ্যাট্রিবিউট। বুঝাইতে পারছি? মানে এই স্টুডেন্টের যতগুলো অ্যাট্রিবিউট আছে, এর ভিতর নাম তো ইউনিক হবে না। একই নামে অনেকজন থাকতে পারে, একই বয়সের অনেকজন থাকতে পারে একটা ডিপার্টমেন্টে, সবাই সেম বয়সী হয়, তাই না? ফোন নম্বর এক আলাদা হইতে পারে, ফোন নম্বর একটা কি অ্যাট্রিবিউট হইতে পারে। বা সবচেয়ে আমার ইউনিকলি যেটা হবে যে একটা স্টুডেন্টের একটা আইডি থাকবে, যেটা কিন্তু অন্য স্টুডেন্টের একই রকম আইডি থাকে না, দুজন স্টুডেন্টের একই আইডি থাকে না। তো এই স্টুডেন্ট আইডিটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউটকে আমরা কিভাবে প্রকাশ করি? এই রেক্টেঙ্গেলের মধ্যে নিচে একটা আন্ডারলাইন দিয়ে আমরা কি অ্যাট্রিবিউটটাকে প্রকাশ করি। আচ্ছা, কম্পোজিট অ্যাট্রিবিউট কি? কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এখানে এই নেম একটা অ্যাট্রিবিউট আছে, তাই না? এই নেম অ্যাট্রিবিউটটা যদি আবার অনেকগুলো অ্যাট্রিবিউটের সমন্বয়ে গঠিত হয়, তাকে আমরা বলতেছি কম্পোজিট অ্যাট্রিবিউট। যেরকম এই নাম, একটা মানুষের নামের একটা ফিল্ড থাকে, আপনারা এখন যখন ফর্ম বিভিন্ন অনলাইনে যখন ফর্ম পূরণ করবেন, তখন দেখবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, সার নেম, ঠিক আছে? তো এগুলা হচ্ছে মানে একটা এন্টিটির যদি অনেকগুলা এন্টিটি নিয়ে যদি একটা, সরি, অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে যদি একটা অ্যাট্রিবিউট গঠিত হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে একটা অ্যাট্রিবিউটের যদি ডাবল ভ্যালু থাকে বা ট্রিপল ভ্যালু থাকে, একাধিক ভ্যালু থাকে, সেটাকে আমরা বলতেছি মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট। যেরকম একটা স্টুডেন্টের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, দুইটা তিনটা ফোন নাম্বার থাকতে পারে, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট কিভাবে প্রকাশ করা হয়? এটা দুইটা সার্কেল দিয়ে মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট কে প্রকাশ করা হয়। এটা তো সার্কেল না, এটা হচ্ছে উপবৃত্ত, দুইটা উপবৃত্ত দিয়ে, ঠিক আছে? আর ডেরাইভড অ্যাট্রিবিউট কি? যদি একটা অ্যাট্রিবিউট থেকে আরেকটা অ্যাট্রিবিউট কে মান পাওয়া যায়, তখন আমরা ডেরাইভড অ্যাট্রিবিউট বলে থাকি। কেমন? ধরেন এই যে এখানে যদি স্টুডেন্টের এজ না দিয়ে ডেট অফ বার্থ দেওয়া থাকতো, তাহলে এই ডেট অফ বার্থ থেকে আমি এক্স পাইতাম। এটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। দেখুন, একটা স্টুডেন্টের ধরেন নেম আছে, রোল নাম্বার আছে, বার্থ ডেট আছে, যেহেতু বার্থ ডেট দেওয়া আছে, এই বার্থ ডেটটা কাজে লাগাই আমি কিন্তু স্টুডেন্টের এজটা পাই। তো এটাকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। এবং এই ডিরাইভড অ্যাট্রিবিউটটা এরকম ডট 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 দিয়ে প্রকাশ করা। আচ্ছা, এখন আমার ইয়ার মডেলের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ কত ধরনের হইতে পারে এটা আপনারা সবাই মোটামুটি জানেন। রিলেশনশিপ মূলত 3 ধরনের: ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। ওয়ান টু ওয়ান কি? ওয়ান টু ওয়ান হচ্ছে এই যে মানে সহজ করে যদি বলতে চাই, যে একজন মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হয়েছে, তাহলে এটাকে আমরা বলতেছি ওয়ান টু ওয়ান রিলেশন, একজনের সাথে একজনের রিলেশন। ওয়ান টু ম্যানি রিলেশনশিপ কোনটা? ধরেন আহ একটা ছেলে দুইটা বিয়ে করছে বা তিনটা বিয়ে করছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল ওয়ান টু ম্যানি। মেলটা হচ্ছে ওয়ান, আর ফিমেল হচ্ছে ম্যানি, ওয়ান টু ম্যানি। আর ম্যানি টু ওয়ান কি? উল্টাটা। ধরেন যে অনেকগুলা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করছে, তাহলে সেটা হচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। মূলত এই 3 ধরনেরই আছে। আরেকটা হচ্ছে ম্যানি টু ম্যানি। ম্যানি টু ম্যানি কি? ম্যানি টু ম্যানি হচ্ছে আহ, মানে অনেকগুলা ভ্যালু, অনেকগুলা ভ্যালুর সাথে রিলেশন রিলেশন আছে। যেরকম ধরেন যে একটা কোম্পানিতে যদি 10টা এমপ্লয়ি থাকে, আর ধরেন যে
আহ 12টা প্রজেক্ট থাকে, তাহলে এই 10টা এমপ্লয়ি কিন্তু এই 12টা প্রজেক্টে কাজ করে। তাহলে কি এখানেও অনেকগুলা ভ্যালু, এখানেও অনেকগুলা ভ্যালু, এখানে কিন্তু আপনার আহ, অনেকজন অনেক কিছু নিয়ে কাজ করে। তো এখানে রিলেশনশিপটা হচ্ছে ম্যানি টু ম্যানি। সো নোটেশনটা কি? ডাটাবেস, ডাটাবেস কে আমরা যদি ইয়ার ডায়াগ্রামে, একটা ফুল ডাটাবেস কে ইয়ার ডায়াগ্রামে আমরা প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে নোটেশন অফ ইয়ার ডায়াগ্রাম। আপনাদের যখন ইয়ার ডায়াগ্রাম আঁকতে দেওয়া হবে তখন আপনার রিলেশনশিপ গুলা কিন্তু এইভাবে আপনাকে প্রকাশ করতে হবে। যদি 1 to 1 হয় তাহলে এরকম দাগ দিবেন সোজা স্ট্রেট। 1 2 হলে ওয়ানের দিকে একটা, ম্যানের দিকে এরকম তিনটা। বা আপনি লিখে দিতে পারেন এই পাশে এক, এই পাশে এক। 1 to many, এই পাশে ওয়ান, এই পাশে ম্যানি। ম্যানি টু ম্যানি, এই পাশেও ম্যানি, এই পাশেও ম্যানি। ঠিক আছে, এইভাবে আপনি লিখে দিতে পারেন। বা 1:1, 1:m, এইভাবে আপনি প্রকাশ করতে পারেন। বা তীর চিহ্ন দিয়েও, এই যে এই তীর চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়। এই তীর চিহ্ন যেদিকে থাকবে সেটা হচ্ছে ওয়ান, যেদিকে থাকবে না সেটা হচ্ছে ম্যানি। এবং এটা হচ্ছে দেখেন 1 to 1। হ্যাঁ, এদিকে ওয়ান, এদিকে ওয়ান। 1 to many, এদিকে ওয়ান, এদিকে কিন্তু নাই, তীরটা নাই। এদিকে এটা ম্যানি 2 1, এদিকে ম্যানি, এদিকে ওয়ান। ম্যানি হচ্ছে এদিকেও ম্যানি, এদিকেও ম্যানি রিলেশনশিপ। তো এইভাবে আপনারা একটা ইয়ার ডায়াগ্রামকে প্রকাশ করতে পারেন, একটা টোটাল ইয়াকে। আচ্ছা, আমরা একটা দেখি, ইয়ার ডায়াগ্রাম দেখে ফেলি তো আমরা একটা। তো এখানে আমরা একটা মোটামুটি একটা ইউনিভার্সিটি বা একটা ডিপার্টমেন্টের ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে কিন্তু দেখতে পাচ্ছি। যেরকম এখানে প্রফেসর একটা এন্টিটি, ঠিক আছে। প্রফেসরের এন্টিটির ভিতরে অ্যাট্রিবিউট কয়টা আছে দেখেন, স্যালারি, ডিপার্টমেন্ট, এবং এটা হচ্ছে টেনিউর মানে কি যেন ভাইয়া, বলেন তো? চাকরির সময়, কতদিন ধরে সে চাকরি করছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে, এর সাথে কোর্সের একটা সম্পর্ক আছে, তাই না? কোর্সের সাথে এর সম্পর্ক কি? ম্যানি টু ম্যানি। দেখেন অনেকজন প্রফেসর, অনেক, প্রত্যেকে অনেকগুলো করে কোর্স নেয়। ঠিক আছে। তো এই প্রফেসর এবং কোর্সের মধ্যে কিন্তু মানে ম্যানি টু ম্যানি একটা রিলেশনশিপ আছে। তো কোর্সেরও কয়েকটা অ্যাট্রিবিউট থাকতে পারে, বুক নেম, হ্যান ত্যান, আরো কিছু থাকতে পারে। এবং স্টুডেন্টের সাথে এর কানেকশন কি দেখেন, স্টুডেন্টদের সাথেও এর সম্পর্কটা হচ্ছে ম্যানি টু ম্যানি। ও, আর রিলেশনটা হচ্ছে আপনার এই যে ডায়মন্ড চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। এই রিলেশনশিপটা, এদের ভিতর কি রিলেশনশিপ, এটা এই ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এটা স্টুডেন্টের আবার কতগুলো অ্যাট্রিবিউট আছে, তার জিপি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে। তো এখানে কিন্তু এগুলো হচ্ছে আহ, তার অ্যাট্রিবিউট, এবং এগুলোর নিচে কিন্তু একটা করে আন্ডারলাইন হবে, ধরুন ডিপার্টমেন্ট আইডি বা স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি, প্রাইমারি কি যেগুলো থাকবে সেগুলোর নিচে একটা করে আন্ডারলাইন দিয়ে দিবেন। এরকম আপনারা ইন্টারনেটে দেখলে আরো অনেক কিছু পাবেন। আচ্ছা, আমরা দেখি যে একটা সলিউশন দেখি। সিস্টেম ইয়ার ডায়াগ্রাম দেখি, ইউনিভার্সিটি ইয়ার ডায়াগ্রাম দেখি। ওরে বাপরে, দেখি এ কি দেখাইছে। এখানে কিন্তু আপনার আরো বেশি দেওয়া আছে, হ্যাঁ, আরো সুন্দর করে দেওয়া আছে। এটা দেখতে পারেন, এটা প্রশ্নে আসে, ইংলিশ সিস্টেম বা রেস্টুরেন্ট বা হোটেল, এগুলো ইয়ার ডায়াগ্রাম আঁকে, এগুলা ইয়া করে। তো আপনারা এটা একটু, আপনারা হচ্ছে ইন্ডিয়ান গেট এক্সাম হয়, হ্যাঁ, আপনারা ইন্ডিয়াতে সরকারি চাকরির পরীক্ষার জন্য ওদের একটা এক্সাম দিতে হয়, সেটাকে বলা হয় গেট এক্সাম। আপনারা ওই গেট এক্সামের কোশ্চেন এবং অ্যান্সার গুলো ইয়ার ডায়াগ্রাম, তাহলে আপনারা এটা প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা প্র্যাকটিস করতে পারবেন। এবং খুব ভালো আপনার কনসেপ্ট বিল্ড হবে। এবং বাংলাদেশে কিন্তু বাংলাদেশের চাকরি পরীক্ষাগুলোতে ওই গেট এক্সামের প্যাটার্ন ফলো করা হয়। এবং ইন্ডিয়ার যে গেট এক্সাম হয় এটা খুব ভালোই কঠিন হয়। এবং বলেই এখানে মানে যে প্রশ্ন ওরা করে তাতে হচ্ছে যারা আসলেই জানে, বেসিক যাদের আছে তারাই চান্স হবে, এরকম কোশ্চেনই ওরা করে।
খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। ইভেন আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন না, আমার মনে আছে আমাদের একটা স্যার, সিএসসির একজন স্যার, আমি নাম বলতেছি না, ডাটাবেস আমরা ডাটাবেস পড়ছিলাম। আপনারা এখন ইসিতে ডাটাবেস পড়েন কিনা জানি না। আমাদের ডাটাবেস মানে আমাদের তখন একটা সপ্তাহে ক্রেডিট ছিল, তো তো আমরা ডাটাবেস পড়ছিলাম। তো উনি ডাটাবেসে, আমি একটা গেট এক্সাম হচ্ছে এমনি মানে ইন্টারনেটে পড়তে পড়তে এটা গেট এক্সাম এর কোশ্চেনটা সলভ করছিলাম আমি, এবং আমি ল্যাবে গিয়ে দেখি হুবহু ওই ইয়াটাই দিছে, ওই কোশ্চেনটাই তুলে দিছে। ইন্ডিয়ান এই কোশ্চেন গুলো আপনারা একটু ফলো করতে পারেন। তো ইয়ার ডায়াগ্রাম আমরা করে ফেলেছি। আমরা আজকে আরেকটা জিনিস যেটা করব, এটা হচ্ছে আমরা, আচ্ছা এই যে এখানে আমাদের আরেকটা ইয়ার ডায়াগ্রামের দেওয়াই আছে। সরি, আমরা এটা খেয়াল করিনি। দেখেন এখানে একটা আমার ইয়ার ডায়াগ্রামের উদাহরণ দেওয়া আছে। এটা মোটামুটি ইউনিভার্সিটি সিস্টেম ইয়ার ডায়াগ্রাম। এখানে দেখেন স্টুডেন্ট আছে, স্টুডেন্টের অ্যাট্রিবিউট কতগুলো আছে, স্টুডেন্ট আইডি, এজ, হবি, ডেট অফ বার্থ। এখান থেকে এখানে দেখেন, এখান থেকে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেগুলো সবকিছু আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। স্টুডেন্ট আইডিতে গিয়ে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাট্রিবিউট। এই যে এজটা কি, এজটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে ডেট অফ বার্থ থেকে আসছে। হবিটা কি, হবিটা হচ্ছে মাল্টি ভ্যালিড অ্যাট্রিবিউট। ঠিক আছে। তারপরে স্টুডেন্ট নেম, এটা একটা অ্যাট্রিবিউট, জেনারেল অ্যাট্রিবিউট। এই অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা হচ্ছে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। তারপরে এই অ্যাড্রেসের মধ্যে ডোর আছে, স্ট্রিট আছে, সিটি, স্টেট, পিন সবকিছু মিলে অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা। তো এটা হচ্ছে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। এখন এই, সরি, মাল্টি ভ্যালিড অ্যাট্রিবিউট। এখন এই স্টুডেন্টটা কোর্সের সাথে কিভাবে সংযুক্ত, এটা হচ্ছে ম্যানি টু ম্যানি। তো দেখেন দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে কোর্স আইডি, একটা হচ্ছে কোর্স নেম। এবং এই কোর্স আর এই স্টুডেন্ট কিভাবে মানে কোন ফিল্ডের মাধ্যমে সংযুক্ত, সেটা হচ্ছে এই যে কোর্স আইডি দিয়ে। সো আপনারা যখনই এরকম ইয়ার ডায়াগ্রাম আঁকাবেন, আচ্ছা এটা আর একটু ক্লিয়ার হবেন, এটা হচ্ছে ফরেন কি। হ্যাঁ, ধরেন এই যে আমার বিভিন্ন কি আছে, প্রাইমারি কি, ফরেন কি, আচ্ছা এটা আমরা দেখতেছি। আপনারা এখন অল্প অল্প একটু জেনে রাখেন যে এটা হচ্ছে ফরেন কি। সো আপনারা যখন ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করবেন, তখন এই দুইটা এন্টিটি রিলেশন দেওয়ার পর আহ, এইটাতে মানে যেই ফিল্ডটা দিয়ে আপনি এই দুইটা লিঙ্ক করতেছেন সেটা দিয়ে দিবেন। যেমন হচ্ছে এখানে কিন্তু কোর্সের সাথে আপনার স্টুডেন্ট আইডি লিঙ্ক করতেছেন না, স্টুডেন্টের সাথে কোর্সকে লিঙ্ক করতেছেন কোর্স আইডি দিয়ে। সো এইটার এই যে কোর্স আইডি এই ফিল্ডে ছিল প্রাইমারি কি, এইটাতে হয়ে গেছে ফরেন কি। এইভাবে আপনারা লিঙ্ক করে দিবেন, দেখাই দিবেন। সেম ভাবে দেখেন স্টুডেন্ট এবং লেকচারার, এরা কিভাবে সম্পর্কিত। লেকচারার আইডি, এখানেও দেখেন কোর্স আইডি দিয়ে আপনি স্টুডেন্ট এবং লেকচারারকে সংযুক্ত করতে পারতেছেন, এবং লেকচারার আর কোর্সের মধ্যেও এই কোর্স আইডিটা দিয়ে আপনারা কানেক্ট করতে পারতেছেন। তো সাবজেক্টটা, সাবজেক্টের সাথে লেকচারার কিন্তু আপনার লেকচারার আইডি দিয়ে কানেক্ট করতে পারতেছেন। তো এটা আমরা আরেকটা, এই যে আমরা কিটা দেখি, কিটা পড়ার পর এটা আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এতক্ষণ হচ্ছে এনটিটি ইয়ার রিলেশনশিপ মডেল পড়ছি। এখন আমরা বিভিন্ন ধরনের কি আছে, এই কি গুলা সম্পর্কে আমরা একটু জানবো। কোথায় গেল কি, এই যে কি। আচ্ছা, কিটা কি, কিটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট বা আমার টেবিলের একটা কলাম, বা একটা, হ্যাঁ, একটা কলামের একটা ভ্যালু, যেটা দ্বারা আমার টেবিলটাকে নির্দেশ করবো। কিভাবে আমরা নির্দেশ করতে পারি একটা কি, কয়েক ধরনের হয়, যেমন প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ফরেন কি, অল্টারনেট কি, কম্পোজিট কি এবং আর্টিফিশিয়াল কি। সাধারণত এই কয়েক ধরনের কি আমরা ডাটাবেজে দেখতে পাই। তো ডাটাবেজে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রাইমারি কি। আমার প্রাইমারি কি কোনটা, আমার ডাটাবেজে যেই কিটা দিয়ে বা যেই অ্যাট্রিবিউটটা দিয়ে আমি ইউনিকলি একটা রোকে ডিফাইন করতে পারতেছি, ইউনিকলি একটা রোকে আমি আলাদা করতে পারতেছি, সেটা হচ্ছে আমার প্রাইমারি কি। ধরেন আপনার এসএসসি রেজাল্টের যে ডাটাবেসটা আছে, আপনারা বলেন তো,
সিম্পলি সেখানে প্রাইমারি কি কোনটা? রোল নাম্বার। এসএসসি রোল নাম্বার, কারণ আপনার এসএসসি রোল নাম্বারটা আপনার ইউনিক। আপনার রোল নাম্বারটা কিন্তু অন্য কারো হবে না। সো এই রোল নাম্বার দিয়ে যখন আমি সার্চ দিব, তখন আমি যেই ডাটাটা পাবো সেটা কিন্তু পুরা ইয়ার মধ্যে, পুরা ডাটাবেজের মধ্যে একটা না একটা ফিল্ডে হলেও ইউনিক হবে। সেটা কোন ফিল্ড? সেটা হচ্ছে প্রাইমারি কি। আমাদের এনআইডি সার্ভারে তাহলে ভাই আমাদের প্রাইমারি কি কোনটা হবে? অবশ্যই আমাদের এনআইডি, কারণ আমাদের এনআইডিটা ইউনিক। ঠিক আছে। সো যেই কিটা দিয়ে আহ, একটা এন্টিটিকে ইউনিকলি ডিফাইন করা যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে এমপ্লয়ি এই টেবিলটার কথা যদি আমি চিন্তা করি, এই এমপ্লয়ি টেবিলে কয়েকটা কলাম আছে, যেরকম এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি অ্যাড্রেস আছে, পাসপোর্ট নাম্বার আছে, লাইসেন্স নাম্বার আছে, এসএসএন নাম্বার আছে। এখন এর মধ্যে এই এমপ্লয়ি আইডিটা কিন্তু আমার একই ইউনিক। একটা অফিসে একজন এমপ্লয়ির এমপ্লয়ি আইডি কিন্তু আরেকজনের সাথে ম্যাচ করবে না। সো এটাকে আমরা বলছি প্রাইমারি কি। এখন ক্যান্ডিডেট কি আমরা কাকে বলতেছি? এই টেবিলটাই আরেকবার দেখেন, এইখানে যেমন এমপ্লয়ি আইডিটা ইউনিক, সেরকম পাসপোর্ট নাম্বারটাও কিন্তু ইউনিক। একটা মানুষের পাসপোর্ট নাম্বার আরেকটা মানুষের পাসপোর্ট নাম্বার মিল হবে না। লাইসেন্স নাম্বারটা ইউনিক, এসএসএন বা ভ্যাট ট্যাক্স যেটাই বলেন, এনআইডি, এটাও ইউনিক। তো এই টেবিলে কিন্তু 1 2 3 4 চারটা অ্যাট্রিবিউট ছিল, যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে আমরা বিবেচনা করতে পারতাম। কিন্তু আমরা প্রাইমারি কি হিসেবে বিবেচনা করছি কাকে? এমপ্লয়ি আইডি কে। যখন অনেকগুলা প্রাইমারি কি হওয়ার যোগ্য কি আছে, তার ভিতর আমি একটাকে প্রাইমারি কি হিসেবে বেছে নিয়েছি, তখন বাকি যেগুলা থাকবে যারা প্রাইমারি কি হওয়ার যোগ্য ছিল, সেগুলাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। বুঝতে পারছেন? মানে আমার অনেকগুলা কি প্রাইমারি কি হওয়ার যোগ্য, তার ভিতরে একটাকে যখন আমি প্রাইমারি কি বানাই দিব, বাকি যেগুলা থাকবে সেটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। তাহলে এই যে এই তিনটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। আচ্ছা, সুপার কি কি? সুপার কি হচ্ছে যদি একটা প্রাইমারি কি দুইটা অ্যাট্রিবিউট দ্বারা গঠিত হয়, তখন তাকে বলছি আমরা সুপার কি। ধরেন এখানে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম দিয়ে আমি প্রাইমারি কি ডিফাইন করছি, তাহলে এই দুইটার সমন্বয়কে আমরা বলছি সুপার কি। আচ্ছা, ফরেন কি কি? ফরেন কি হচ্ছে, ধরেন এখানে এই এমপ্লয়ি একটা টেবিল, এবং এখানে ডিপার্টমেন্ট নামে আরেকটা টেবিল আছে। ধরেন এটা এমপ্লয়ি হবে না, এটা ডিপার্টমেন্ট হবে। তাহলে এখানে প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি আইডি, আর এইখানকার প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। এখন এই দুইটা টেবিলকে যখন আমি রিলেশনে আনবো, বা এই দুইটা টেবিলকে আমি যখন সংযুক্ত করব, তখন এইটার সাথে এইটার তো একটা মানে রিলেশন করানোর জন্য তো একটা আইডি লাগবে আপনার, বা একটা অ্যাট্রিবিউট লাগবে, যেটা ভ্যালু দুইটা টেবিলেই সেম হবে, তাই না? তাছাড়া আপনি কিভাবে পাবেন? তাহলে আমি সিম্পলি এই ডিপার্টমেন্ট আইডিটাকে এই টেবিলে বসাই যদি দিই, তাহলে দেখেন এই ডিপার্টমেন্ট আইডির ভ্যালু আর এই ডিপার্টমেন্ট আইডির ভ্যালু যখন সেম, তখন এইটার মাধ্যমে আমি এই টেবিলটাকে লিঙ্ক করতে পারতেছি। তাহলে এই এখানে কিন্তু এই এমপ্লয়ি টেবিলে এই ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু প্রাইমারি কি না, কিন্তু এই ডিপার্টমেন্ট টেবিলে, ধরেন এটা ডিপার্টমেন্ট টেবিল, হ্যাঁ, এই ডিপার্টমেন্ট আইডিটা কিন্তু প্রাইমারি কি। তার মানে হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি যদি আরেকটা টেবিলের সাধারণ কি হিসেবে কাজ করে, তখন আমরা এই কিটাকে বলতেছি ফরেন কি। বুঝতে পারছেন? কে বুঝেন না একটু বলেন। তাহলে আমরা অল্টারনেট দিয়ে যাই। অল্টারনেট কি হচ্ছে কিছু না, সেটা হচ্ছে মানে ধরেন এখানে তো অনেকগুলা প্রাইমারি কি ছিল, তাই না? সরি, এখানে তো অনেকগুলা ক্যান্ডিডেট কি ছিল। এই ক্যান্ডিডেট কি থেকে আপনি প্রাইমারি কি বাদ দিলে যেটা পাবেন সেটাই হচ্ছে অল্টারনেট কি। মানে এগুলো হচ্ছে ওই ক্যান্ডিডেট কিরই একটা নাম, অল্টারনেট কি। যে এই এই কি গুলাকেও আপনারা প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারতেন। আচ্ছা, কম্পোজিট কি কাকে বলা হয়? কম্পোজিট কি হচ্ছে ওই সুপার কি এর মতোই। এটা হচ্ছে যখন একটা প্রাইমারি কি কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে গঠিত হয়, তখন সেটাকে কম্পোজিট কি বলে। তবে এখানে সুপার কি আর কম্পোজিট এর মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে, এটা আপনারা একটু দেখে নিন।
আচ্ছা, আর আর্টিফিশিয়াল কিটা কি? আর্টিফিশিয়াল কি হচ্ছে আহ কি বলবো, এটা ধরেন আপনার মানে এইটা হচ্ছে আপনার আহ এটা একটা সহজ উদাহরণ কিভাবে দিব, মানে ধরেন একটা প্রাইমারি কি যখন কমপ্লেক্স হয়ে গেছে, হ্যাঁ, বা বড় হয়ে গেছে, তখন আমরা ওই প্রাইমারি কি প্রাইমারি কি কে ডিফাইন করার জন্য একটা নাম্বারিং করি, মানে একটা অরবিটারি নাম্বারিং করি, জাস্ট আমরা আমাদের বোঝার জন্য, আমাদের রেকর্ড রাখার সুবিধার জন্য। ধরেন তিনটা চারটা অ্যাট্রিবিউট মিলে একটা প্রাইমারি হয়েছে, ওই ওই প্রাইমারি কিটাকে আমি আবার একটা ভ্যালু দিলাম, 4 ডিজিটের একটা ভ্যালু দিয়ে দিলাম, 00 এইভাবে পুরো ডাটাবেসটাকে একটা সাজাই দিলাম। ওইটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল কি। তাহলে আমি যখন সার্চ করব তখন ওই 4টা ভ্যালু দিয়ে আমি সার্চ করব না, আমি আর্টিফিশিয়াল কিটা সার্চ করব। আর্টিফিশিয়াল কি এর সাথে তো আমার প্রাইমারি কিটা লিঙ্ক আছে, ওইটা দিয়ে আমি বুঝবো যে হ্যাঁ আমার প্রাইমারি কি এইটা। তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল কি। এবার আসেন যে কোশ্চেনে আছে যে রিডাকশন অফ ইয়ার ডায়াগ্রাম টু টেবিল। এখানে একটা ইয়ার ডায়াগ্রাম দেওয়া আছে, এটাকে এখন আপনি টেবিলে রিডিউস করেন। দেখেন তো এখন এটা পারবেন? পারবেন না? এখান থেকে কয়টা কয়টা পারবো টেবিল ভাই। হবে ভাই? কয়টা টেবিল হবে? 4টা টেবিল হবে। 4টা টেবিল হবে। স্টুডেন্ট, কোর্স, লেকচারার, সাবজেক্ট। স্টুডেন্টের প্রাইমারি কি আপনারা জানেন, স্টুডেন্ট আইডি। স্টুডেন্টের ফরেন কি কোনটা হবে? কোর্স আইডি। কোর্সের প্রাইমারি কি হবে? কোর্স আইডি। সাবজেক্টের প্রাইমারি কি হবে? লেকচারার আইডি, সরি, প্রাইমারি কি হবে? সাবজেক্ট আইডি। ফরেন কি হবে? সাবজেক্টের। লেকচারার আইডি। এভাবে এটা আপনারা করতে পারবেন। আবার যদি উল্টাটা আসে, যে টেবিল দেওয়া থাকে, সেটাকে ইয়ার ডায়াগ্রামে আপনাকে কনভার্ট করতে হবে, সেটাও আপনি এখন করতে পারবেন আশা করি। দেখেন এখানে স্টেপ গুলা বলে দিছে, আপনারা একটু দেখে নিন। আর রিলেশনশিপ এটা আপনারা জানেন, এটা পড়াইছি। আচ্ছা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে, মানে গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব, অর্ধেক আলোচনা করব। তো সেটা হচ্ছে নর্মালাইজেশন, ডাটাবেস নর্মালাইজেশন। আপনাদের একটা ইয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে কালকে, এটা জানবেন নর্মালাইজেশন কি এবং নর্মালাইজেশন কেন ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এবং নর্মালাইজেশন জানার জন্য আমাদের 3টা ডিপেন্ডেন্সি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ডিপেন্ডেন্সি গুলো কি কি? একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, একটু আচ্ছা, সরি ভাই, আমার একটা ফোন আসছিল। ওকে, আমাদের 3টা ডিপেন্ডেন্সি সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। সবাই আসলে নর্মালাইজেশন করে, কিন্তু নর্মালাইজেশন পড়ার জন্য যে ডিপেন্ডেন্সি গুলো সম্পর্কে একটু জানা দরকার, এইটা আর কেউ পড়ায় না। হ্যাঁ, আপনি ডিপেন্ডেন্সি জানলে আপনার নর্মালাইজেশন একদম ইজি হয়ে যাবে। আর আপনি যদি ডিপেন্ডেন্সি না জানেন, আপনি নর্মালাইজেশন পড়েও মনে রাখতে পারবেন না। সো ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে যদি এক নন প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম কোনগুলা? নন প্রাইম হচ্ছে কি ভ্যালু না, মানে প্রাইমারি কি না, এরকম একটা অ্যাট্রিবিউট। একটা নন প্রাইম অ্যাট্রিবিউট যদি প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয়, তাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? ধরেন এমপ্লয়ি নেম, এটা যদি এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে একটা প্রাইমারি কি এর উপর আপনার টেবিলের একটা অ্যাট্রিবিউট আপনার প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট প্রকাশ করার জন্য, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোনটা? ধরেন আপনার প্রাইমারি কিটা 2টা ফিল্ড নিয়ে গঠিত হয়েছে, বা 2টা অ্যাট্রিবিউট নিয়ে গঠিত হয়েছে, এ এবং সি। এখন আপনার একটা নন প্রাইম অ্যাট্রিবিউট শুধুমাত্র এ এর উপর ডিপেন্ডেন্ট, সি এর ডিপেন্ডেন্ট না, তখন এটাকে বলছি আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আমি আবারও বলি যে আপনার
প্রাইমারি কিটা দুই বা ততোধিক, ধরেন আপনার দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আপনার প্রাইমারি কিটা গঠিত হয়েছে, বা প্রাইম অ্যাট্রিবিউট যেটাকে আমরা বলতেছি। এখন আপনার টেবিলের একটা অ্যাট্রিবিউট, সে শুধু আপনার প্রাইমারি কির শুধুমাত্র একটার উপর ডিপেন্ডেন্ট। দুইটা মিলে প্রাইমারি কি হয়েছে, তো তার একটা ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট, বাকি ফিল্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই। সেই ক্ষেত্রে আমরা বলতেছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা কাকে বলতেছি? একটা নন প্রাইম অ্যাট্রিবিউট যদি প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এই তিনটা ডিপেন্ডেন্সি আমাকে করতে হবে, হ্যাঁ। তো এখানে আরো কয়েকটা ডিপেন্ডেন্সি আছে, যেরকম ফাংশনাল ডিপেন্ডেন্সির সাথে সম্পর্কিত একটা আছে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা পড়লাম, মাল্টি ভ্যালিউড ডিপেন্ডেন্সি এবং পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এগুলো সব প্রায় একই রকম, আপনাদেরকে যেটুকু পড়াইছি এটাই আপনারা যদি পড়েন, এটুকু পড়লেই হবে। আচ্ছা, আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেখি। হ্যাঁ, ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কেমন? ধরেন এই যে আহ, এটা একটা হচ্ছে টেবিল। এখানে আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি এজ। এখন এই এমপ্লয়ি নেমটা কিন্তু এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ হচ্ছে এমপ্লয়ি নেম, এখানে এখানে এই এমপ্লয়ি নেমটা শুধুমাত্র একটা এমপ্লয়ি আইডিকেই ভ্যালুটাই নিতে পারবে, সে কিন্তু দুইটা এমপ্লয়ি আইডি নিতে পারবে না এক এক নামে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে। তারপরে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি দেখেন? এই টেবিলটা যদি কথা যদি আমি চিন্তা করি, তাহলে দেখেন এখানে স্টুডেন্ট আইডি এবং প্রজেক্ট নাম্বার এই দুইটা মিলে ধরেন হয়েছে হচ্ছে আমার প্রাইমারি কি। হ্যাঁ, কারণ এখানে স্টুডেন্ট আইডি আছে, প্রজেক্ট নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে, প্রজেক্ট নেম আছে। এখানে তো আপনি শুধু স্টুডেন্ট আইডি কে প্রাইমারি কি হিসেবে ধরতে পারবেন না। তাহলে প্রজেক্ট নেমের সাথে তো স্টুডেন্ট আইডির কোনো সম্পর্কই নেই। প্রজেক্ট নেমটা কার উপর ডিপেন্ডেন্ট? প্রজেক্ট নম্বরের উপর। সো স্টুডেন্ট আইডি এবং প্রজেক্ট নম্বর দুইটা মিলে এখানে হচ্ছে প্রাইমারি কি। দেখেন, কিন্তু এখানে দেখেন, এখানে বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই স্টুডেন্ট নেমটা এ শুধুমাত্র স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, এ কিন্তু ফোন নাম্বারের উপর ডিপেন্ডেন্ট না। আবার এই প্রজেক্ট নেমটা শুধুমাত্র প্রজেক্ট নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, এ কিন্তু স্টুডেন্ট নাম্বারের আইডির উপর ডিপেন্ডেন্ট না। তো এটাকে বলা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তারপরে আমি যদি উপরে যাই, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোথায়? আচ্ছা, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি উদাহরণ দেওয়া নাই। আচ্ছা, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি তো আমি আমি আসলে বলেছি যে ধরেন একটা, এই যে এখানে যদি বলি, এখানে যদি এই প্রজেক্ট নেম এইটা স্টুডেন্ট নেমের উপর ডিপেন্ডেন্ট হইতো, যেটা প্রাইমারি অ্যাট্রিবিউট না, প্রাইমারি কি না, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এই তিনটা ডিপেন্ডেন্সি আপনারা পড়েন আপাতত, এটা তো পড়লেই হবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইয়াটা পড়বো, নর্মালাইজেশনের বিভিন্ন ফর্ম পড়বো। এবং ডাটাবেজ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের, ইনশাল্লাহ আমরা ডাটাবেজটা শেষ করে দিব। এসকিউএল বাদে আমরা এসকিউএল এর জন্য কিছু, এসকিউএলটা তো আসলে পড়ানোর তেমন কিছু নাই, এসকিউএলটা প্র্যাকটিসের ব্যাপার। এসকিউএল এর জন্য আমরা তারপরেও কিছু পড়বো এবং আমরা কিছু ইয়ে দিয়ে দিব, আহ কি বলে ওটাকে, আমরা কিছু লিঙ্ক দিয়ে দিব এবং আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিব। এক্সারসাইজ গুলো আপনারা করলে আশা করা যায় আপনারা এসকিউএলটা ভালো করে করতে পারবেন। আর এসকিউএলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এসকিউএল থেকে কোশ্চিন আসবে। আজকে যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে একটু আমাকে প্রশ্ন করতে হবে।